প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো যে থ্যালাসেমিয়া মেজরে আক্রান্ত শিশুর পিতামাতারা কেন বেশি বেশি বাচ্চা নেবেন। আসলে আমার কাছে যে সমস্ত পেশেন্টরা থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্ট করার জন্য আসে, আমি সবসময় দেখি যে তাদের আসলে একজন বাচ্চা অথবা দুজন বাচ্চা কিংবা কারো একজনই শুধুমাত্র বাচ্চা। তো এতে করে আমার যেটা সমস্যা হয় যে আমি ডোনার পাই না। দেখা যায় যে বাবা মায়ের সাথে যদি ট্রান্সপ্লান্ট করতে যাই সেটা হচ্ছে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট হয়ে যায়, তাহলে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্টের অনেক রিস্ক আছে, হ্যাঁ, এবং কষ্ট অনেক বেড়ে যায়। তা আমি যে কারণে বলি যে আরও বেশি বেশি বাচ্চা নেবেন, কেন এবং কিভাবে, সেটা কারণ বেশি বাচ্চা নেবেন এজন্যই যে এতে আপনার দুটো লাভ। একটা লাভ হচ্ছে যে আপনি আরেকটা সুস্থ বাচ্চা পেতে পারেন, এটা আপনার অধিকার। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার যে বাচ্চাটি অসুস্থ তার জন্য একজন ডোনার পেতে পারেন। এভাবে যদি আপনি আরও 2-3টি বাচ্চা নেন, কারো না কারোর সাথে আপনার ওই অসুস্থ বাচ্চাটার এইচএলএ টাইপিং অথবা টিস্যু টাইপিংটা মিলে যায়। তো আপনার দুটোই লাভ হয়ে গেল যে আপনি আপনার অসুস্থ বাচ্চাটিকেও আপনি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সুস্থ করে ফেলতে পারলেন, এবং একই সাথে আপনি আরও দুটো সুস্থ বাচ্চা পেতে পারেন। তো এভাবে কীভাবে পেতে পারেন সেটা হচ্ছে যে যখন মা দ্বিতীয়বার প্রেগনেন্ট হবে তখন 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আমাদের কাছে চলে আসবেন। তখন আমরা অ্যামনিওসিনথেসিস বলে একটা খুব সাধারণ একটা টেস্ট মায়ের গর্ভের পানি থেকে টেস্ট করে থাকি, জেনেটিক টেস্ট। ওটা থেকে আপনি ইজিলি বুঝতে পারবেন যে আপনার অনাগত শিশুটি কি থ্যালাসেমিয়া মেজর হচ্ছে নাকি বাহক হচ্ছে না নর্মাল হচ্ছে। যদি মেজর হয়, একই রোগে আক্রান্ত হয়, তাহলে এটা বাংলাদেশের আইনে আপনি মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি করতে পারেন। আর যদি ভালো খবর হয় যে নর্মাল হচ্ছে অথবা বাহক হচ্ছে, তাহলে আপনি সেই বাচ্চাটিকে কন্টিনিউ করতে পারেন এবং এভাবে আপনি সুস্থ বাচ্চা পেতে পারেন। সো আমি সবসময় এনকারেজ করি যে বেশি বেশি বাচ্চা নেবেন, সুস্থ বাচ্চা নেবেন এবং টেস্টের মাধ্যমে, যাতে করে আপনারা অসুস্থ বাচ্চাটির জন্য একটু ডোনার পান এবং আপনারাও সুস্থ বাচ্চা লাভ করেন। কারণ বেশিরভাগ সময় রোগীরা এসে বলে যে ডাক্তারাই আমাদেরকে নিষেধ করেছে আর বাচ্চা নিতে। ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাই যে না, এটা ভ্রান্ত ধারণা। অ্যামনিওসিনথেসিস টেস্টের মাধ্যমে বেশি বেশি বাচ্চা নেবেন এবং অসুস্থ বাচ্চাকে সুস্থ করে তুলবেন। কারণ রক্ত দেওয়া থ্যালাসেমিয়া রোগের কোনো চিকিৎসাই নয়। আসলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টই হচ্ছে একমাত্র নিরাময়যোগ্য চিকিৎসা। তাই বেশি বেশি বাচ্চা নেবেন এবং আপনার বাচ্চাদের প্রথম বাচ্চাটি যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত তাকে ট্রান্সপ্লান্ট করে সুস্থ করে তুলবেন। এবং এটা বাংলাদেশেই হচ্ছে এবং খুব অল্প খরচেই হচ্ছে। সবাইকে ধন্যবাদ।